কাঠের চাকা তৈরির একমাত্র উপকরণ বাবলা গাছের সহজলভ্যতার কারণে ঝিনাইদহের শৈলকুপা গাড়াগঞ্জ সড়কের ওয়াপদার পাশে রাস্তার দুই ধারে ছোট ছোট টিনের ঘরে গড়ে ওঠে গরু মহিষের গাড়ির চাকা তৈরির কারখানা। এই কারখানায় চাকা তৈরি করেন ইলিয়াস উদ্দিন ও সদর আলী নামের দুই কারিগর। তাদের দুজনার বাড়ি রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জের ফাটাপাড়া গ্রামে। পরিবার সেখানে থাকলেও পেশাগত কারণে এখানকার ঝুপড়ি ঘরেই থাকেন তারা। কাজের চাপ কম থাকলে বাড়িতে যান। কারিগররা জানান, আগে প্রতি মাসে ১০ থেকে ১২ জোড়া চাকা বিক্রি হলেও কালের বিবর্তনে তা কমে দাঁড়িয়েছে ৩ থেকে ৪ জোড়ায়। ভরা মৌসুমে অগ্রহায়ণ ও চৈত্র মাসে কাজের চাপ থাকলে ২ দিনেই তৈরি করেন প্রতি জোড়া চাকা। প্রতি জোড়ায় প্রায় ৮ ফুট বাবলা কাঠ লাগে। তা কিনতে খরচ হয় ৪,৮০০ টাকা। আর চাকা তৈরির পর প্রতি জোড়া বিক্রি করেন ৭ থেকে ৮,০০০ টাকা। কাজ না থাকলে বাড়িতে গিয়ে চাষাবাদ সহ অন্যান্য কাজ করেন। তা না হলে চলে না সংসার। পাকা রাস্তাঘাট আর প্রযুক্তির ছোঁয়ায় গরু মহিষের চাকার কদর নেই বললেই চলে। পাটের মৌসুমে এ চাকার কদর কিছুটা বাড়ে। কাদার মধ্যে অন্য গাড়ি যেতে না পারায় মাঠ থেকে পাট আনার জন্য গরু ও মহিষের গাড়ি প্রয়োজন হয়। তখন গাড়িওয়ালা পুরাতন ভেঙে যাওয়া চাকা বাদ দিয়ে নতুন চাকা লাগায়। প্রতি বছর অগ্রহায়ণ ও চৈত্র মাসের জন্য অপেক্ষা করতে হয় তাদের। এ সময়টায় চাকার চাহিদা বাড়ে, রোজগারও বেশি হয়। তা দিয়েই কোনো রকমে চলে সংসার। চাকা তৈরি করে বিক্রি করতে না পারলে সংসার চলে না। তবে খুব তাড়াতাড়ি গরু মহিষের গাড়ি বিলুপ্ত হয়ে যাবে বলে সংখ্যা তাদের। অবস্থা হলো আগে যে কাজ করতাম আমরা, ব্যবসা হতো। আর এখন ধরেন কি যে বাবলা কাঠের দাম বেশি। আগে টায়ার মায়া ছিল, এখন টায়ারের গাড়ি হচ্ছে। এই কাঠের চাকার চাহিদা কমে গেছে। কাঠের চাকার চাহিদা কমার কারণে দাম কম। আমাদের কোনো রকম ওই জন হাজিরা পড়ে। আগে বছরে ধরেন কি যে ১০০ জোড়া বানাইতাম, মোটামুটি ২০০ চাক। ধরেন সিজনে আসলে বিক্রি হয়ে যেত। আর এখন আর তা হয় না। ওই বছরে ৫০ জোড়া বেচতে হিমশিম খেয়ে যাই আমরা এখন। ব্যবসা এরকম হয়ে গেছে। টায়ার এবং আপনার পাকা রাস্তা-মাস্তা হয়ে যাওয়াতে এসব গাড়ি কমে গেছে। ব্যবসা খুব ভালো না। কেন? ওই দেশেও রাস্তাঘাট হয়ে যাওয়াতে টায়ার টুইর হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া লাগে না। ওই ট্রলি-মলিতে চালাচ্ছে বেশি। মাসে ১০ টা হয়, কোনো মাসে ১০ টা হয়, কোনো মাসে ১২ টা হয়। সংসার কোনরকম চলে। আগে তো রাস্তাঘাট খারাপ ছিল, ওই গরু গাড়ি চলছে। এখন তো রাস্তাঘাটটা পাকা হয়ে গেছে, এইজন্য গরুর গাড়ি চলে না। কম এখন। আগে গরুর গাড়ি, ঘোড়া গাড়ি এগুলোতে মালামাল নেয়া নেয়া করত। এখন তো এগুলো নাই। এখন যন্ত্র যে গাড়ি চলে, এই গাড়িগুলোই এখন ইঞ্জিনি গাড়ি এগুলি চলে। গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের জন্য হলেও এই শিল্পকে টিকিয়ে রাখার দাবি স্থানীয়দের। আমরা এখন ইয়াং জেনারেশন, আমরা অনেক আগে দেখতাম আমাদের চাচা দাদারা বা তার পুরাতন যারা ছিল তারা গরুর গাড়িতে ধান, তারপরে গম মাঠ থেকে নিয়ে আসতো। এখন আস্তে আস্তে যান্ত্রিকতার কারণে, আধুনিকতার কারণে এগুলো আস্তে আস্তে হারায় যাচ্ছে। নতুন রাস্তা, পাকা রাস্তার ফলে এগুলো আস্তে আস্তে দিনের পর দিন হারাতে চলেছে। বসির আহমেদ, এসএন বাংলা নিউজ।